হর হর মহাদেব। হর হর মহাদেব। আবার ঝর্ণার কাছে এসে পড়েছি। হর হর মহাদেব। এই যে সেই চন্দ্রনাথ ধাম, যে পাহাড়ের অবস্থিত যে চন্দ্রনাথ ধাম। কিভাবে এই চন্দ্রনাথ ধামে যে সুন্দর সুন্দর রাস্তা আছে, আমি একটাও রাস্তা দেখাবো না, মানে বেশিরভাগই আপনার ভালো রাস্তা, আর যেগুলো একটু রিস্ক হয় আমি সেগুলো আপনাদের দেখাবো। শিবজি মহারাজ জানি আমাকে ক্ষমা করে দেয়। এর জন্য আপনাদের যে রাস্তাগুলো দেখাবো, আপনারা নিজ দায়িত্বে খুব ভালোভাবে চন্দ্রনাথ ধাম দর্শন করুন। হর হর মহাদেব। চন্দ্রনাথ ধামে আমরা সীতাকুণ্ড যাচ্ছি। যে চন্দ্রনাথ ধামে যে শিবজি মহারাজজির যেখানে একটি বিগ্রহ আছে, সেই বিগ্রহকে দর্শন করার জন্য আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। হর হর মহাদেব। এই মুহূর্তে তীর্থস্থানে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আমরা পাটরাইল থেকে রওনা দেবো সীতাকুণ্ডের উদ্দেশ্যে। সাথে আছে আমাদের বৃন্দাবন প্রভু। আমরা খুবই শীঘ্রই আমাদের চন্দ্রনাথ যাত্রার যে প্রথম গাড়ি। আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে যাওয়ার জন্য যে প্রস্তুত হয়েছি, এখন সেই বাসে যে যাত্রীগুলো আছে আমরা তাদের একটা করে ছবি নিয়ে যাচ্ছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন, আমরা যেন এদের নিয়ে আবার পুনরায় ভালোভাবে ঠাকুরের আশীর্বাদ নিয়ে যেন আমরা আসতে পারি। হর হর মহাদেব। দেখ এখানে সবাই আছে, দেখি ঠিক আছে। যে আমাদের দ্বিতীয় রাউন্ডের যে সিরিয়ালের যে সিটগুলো থাকে, সেই সিটে আমরা আসলাম। রাধে রাধে। আমরা যে সীতাকুণ্ড যাচ্ছি, এই যাত্রী নিয়ে আমরা পুনরায় আবার ফেরত আসবো। আপনাদের কাছে এই প্রার্থনাই করি আমরা যেন পুনরায় আবার ভালোভাবে আসতে পারি। হর হর মহাদেব। যাই হোক, আমাদের গাড়ি ইতিমধ্যে 1 নাম্বার গাড়ি ছেড়ে দিচ্ছে। হর হর মহাদেব। জয় শিবজি মহারাজ কি জয়, সকল ভক্তের আগমন কি জয়, শুভযাত্রা কি। এই হচ্ছে আমাদের উস্তাদ। যাই হোক, এখন আমরা যে 2 নাম্বার গাড়ি, এটা হচ্ছে আমাদের যাত্রীর, আমরা যাচ্ছি। এই হচ্ছে আমাদের উস্তাদ, আর এই হচ্ছে 2 নাম্বার গাড়ির যে লোকেশন। যে আমরা এখন যে সীতাকুণ্ডে যাওয়ার জন্য 2 নাম্বার গাড়িতে আমরা যাওয়ার জন্য যে প্রস্তুত হচ্ছি, সেই যাত্রী। হরে কৃষ্ণ। যাই হোক, আর এই যে এখানে আমার সিট, আর এখানে দেখুন সবাই আছে। এখন আমরা এই গাড়িতে আমাদের এই যাই হোক, আমরা 2 নম্বর লাইনে আমাদের সকল যাত্রীদের আমরা ভিডিও করে নিয়ে যাচ্ছি। আর আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমরা সকলেই ভালোভাবে পৌঁছিয়ে আবার যেন সবাইকে নিয়ে আসতে পারি। এটা হলো আমাদের মনের প্রত্যাশা। একজনের সাথে আরেকজন জোর লেগে আছে। যাই হোক, এখানে সবাই আনন্দিত যে আমরা সীতাকুণ্ড যাচ্ছি, যে চন্দ্রনাথ ধামে। যাই হোক, আরেকজন বাবা জয় বাবার ভোলানাথের জয়ধ্বনি দিল। এখন আমাদের গাড়ি যাত্রা শুরু। যাই হোক, ইতিমধ্যে আমাদের যে গাড়িটা পাত্রাল থেকে যে ছেড়ে দিল। এখানে আমাদের একটা হোটেল বিরতি ছিল, আর এই হোটেল বিরতিতে আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম। এখন পুনরায় আবার হোটেল বিরতির পরে আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হলাম, আর সীতাকুণ্ডে পৌঁছিয়ে গেলাম। আর সীতাকুণ্ডে পৌঁছিয়ে গেলাম, সবাই বাসে থেকে নামলাম। নামার পর এখান থেকে আমাদের সিএনজি অথবা অটো ধরে 20 টাকা করে ভাড়া নেবে। আমরা এখান থেকে পৌঁছিয়ে গেলাম আপনার চন্দ্রনাথ ধামে। এখন আমরা অটোতে চড়বো। আচ্ছা, আমরা এই জায়গাটার নাম কি? আমরা যেখানে নামলাম, এখানের নাম হলো যে মনে করেন পৌরসভা ধরতে পারেন। এটা পৌরসভা, মানে সীতাকুণ্ড পৌরসভা। হ্যাঁ, পৌরসভা। এটা কি মেন সীতাকুণ্ড কি মেন শহর? হ্যাঁ, এটাই মেন শহর। আর এখান থেকে আমরা এখন কোথায় যাচ্ছি? এখন আপনারা চন্দ্রনাথ ধামের মানে বেশকুণ্ড যাবেন। মানে চন্দ্রনাথ ধাম মানে যে জায়গাটার নাম, ওটার নাম কি চন্দ্রনাথ নাকি আর অন্য কিছু আছে? শঙ্কর মঠ বলে বেশকুণ্ড। ও, শঙ্কর মঠ। শঙ্কর মঠ। ও, বুঝতে পারছি এখন। কি লাঠিগুলো কত করে? 40 টাকা।
আর পুনরায় যদি আবার ফেরত দেওয়া হয় 20 টাকা 1 লাঠি, তাহলে আমাদের 20 টাকা পড়বে। এগুলো কত করে সাজানো? 120, 200। এগুলো কি একদম প্লেট সহকারে? ও যাক, খুব সুন্দর। এখানে সব কিছুই একবার সাজানো গোছানো থাকে। রাধে রাধে ভাই, কি অবস্থা, কেমন আছেন? যাক, এই আপনারা সবকিছু সাজিয়ে রাখছেন, বেল, নারকেল, ফুল, হ্যাঁ, বেল, নারকেল, ধূপকাঠি, মোমবাতি সহকারে কত দাদা? আপনার এই ধূপ, আপনার মোমবাতি আর সাজানো এই প্লেট সহ কত? আমার হিসাবে আসছে 180 টাকা, এখন দাদাই বলছে মানে 150 টাকা দিয়ে। যাই হোক, আপনারা আসলে পরে দাদার কাছ থেকে নিতে পারবেন। দাদা খুব কম রেটে দিচ্ছে, কম রেটে পাওয়া যায়। দাদা খুব কম রেটে দেয়, দাদার দোকানে সবকিছু পাওয়া যায়। হ্যাঁ, তাড়াতাড়ি কর, এইটার মধ্যে আপনি খারাপ দেন। কি অবস্থা? আমরা চন্দ্রনাথ ধামে যাব, সবাই মিলে আমাদের রূপকথা আছে, সবাই যাব, রূপকথাকে নিয়ে যাব। দেখ, চন্দ্রনাথ ধাম কি বম বম বলে। আমরা অবশেষে নাড়ি নিয়ে গেলাম, পরবর্তীতে আবার ফেরত দেব। আপনারা কের কাছ থেকে 40 টাকা নেয়, কের কাছ থেকে 30 টাকা নেয়। আপনারা দামাদামি করে নিলে জিতবেন। এ ভাই খুব ভালো, যার কাছ থেকে যে নিতে পারে। এই যে সবাই ভিডিও করার জন্য প্রস্তুত। যাই হোক, আমরা চন্দ্রনাথ ধামে যাচ্ছি। সবার হাতে 1 টাকার লাঠি। আমরা কত কিলোমিটার উপরে উঠবো? আমরা পাহাড়ের চূড়ায় উঠবো শিবজি মহারাজকে দর্শন করতে। যাই হোক, আমাদের শুভযাত্রা এখান থেকে শুরু। বম বম বলে দেখ, আমাদের শুভযাত্রা শুরু হলো। আর এখন আমরা পাহাড়ের চূড়ায় ওঠার জন্য প্রস্তুত। দেখ, ওই যে একটা মন্দির একটু দেখা যাচ্ছে, জানি না ওইটাই না কোনটা। আমরা একটু পর যাব। আর সীতাকুণ্ড পাহাড়ে ওঠার আগে এখানে দেখা যায় যত সমাধি স্মৃতি মন্দির, এখানে অনেকগুলো সীতাকুণ্ডে স্মৃতি মন্দির, সমাধি স্মৃতি মন্দির। ভাই, আপনারা কোন দেশ থেকে আসলেন? নারায়ণগঞ্জ থেকে এসেছে। আর আমরা টাঙ্গাইল। আমরা যে পাহাড়ের ভিতর দিয়ে যে রাস্তা হয়ে গেছে, আমরা সে পাহাড়ের কাছে যাচ্ছি। দেখো, সবার হাতে 1 টাকা করে লাঠি। তাহলে আমরা পাহাড়ের আগ পর্যন্ত যে আমরা লাঠিগুলো নিয়ে এসেছিলাম, যে ওখান থেকে আমরা হাঁটার রাস্তায় এখানে প্রায় যে পর্যন্ত পাহাড় দিয়ে না উঠবো সে পর্যন্ত লাঠি সব জায়গায় পাওয়া যায়। আপনারা কেউ আগে ভাগে তাড়াহুড়া করে লাঠি নেবেন না, দেখে শুনে লাঠি নেবেন। আর এখান থেকে আমাদের পাহাড়ে ওঠার শোভাযাত্রা
যে এখান থেকে আমাদের শুরু। আমরা দেখতে পাচ্ছি যে ওই পাহাড়ের চূড়ায় একটা লাল মন্দির রয়েছে। আপনারা দেখুন যে এখানে কি পরিমাণ লোক পাহাড়ে ওঠার জন্য তারা রওনা হচ্ছে। এখন এখান থেকে আমি পাহাড়ে ওঠার জন্য প্রস্তুত হলাম। আমার পিছে পিছে অনেক লোক, আপনারা দেখতে থাকুন। পাহাড়ে উঠতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আগেভাবে দেখাচ্ছি যে আমরা আস্তে আস্তে ঢাল দিকে উঠলাম। কাল হারো, দুঃখ হারো, দারিদ্র হারো, হর হর মহাদেব। জয় শ্রীরাম। যাই হোক, আমরা যে সবার সাথে দেখা হয়, সবাই মহাদেবের জয় ধ্বনি দেয়, খুব ভাল লাগে। এখন আমরা নাটি নিতে চেয়েছিলাম না, কিন্তু অল্প একটু হাঁটার পরে দেখলাম যে না, নাটি সবচাইতে প্রয়োজন। নাটি ছাড়া কেউ আসবেন না, নাহলে কষ্ট হবে। আমরা কিছু দূর ওঠার পরে এখানে আর একটি দোকান দেখলাম। দোকানে সব জিনিসই পাওয়া যায়। আপনারা যদি কোনো কিছু না আনতে পারেন, এই দোকান থেকে নিয়ে যাবেন। এটা হচ্ছে অল্প একটু দোকানে ওঠার পরেই এই দোকানটা পেয়ে যাবেন। কি মন্দির? একদম মেন পয়েন্টে। যাই হোক, আপনারা এই পাহাড়ে বিভিন্ন জায়গায় মন্দির আছে। ওখানে আছে শ্রী শ্রী সীতা মন্দির, তার মানে সীতা মন্দিরের একদম সামনের দোকানটাই। দেখ, এই যেটা হচ্ছে মেন গেট। এখন আমরা মেন গেটে ঢুকলাম, যে চন্দ্রনাথ ধামের শিবজি মহারাজের ওখানে পৌঁছানোর জন্য। এখানে আমরা সবাই দেখো, সবাই আছে। কেউ ঢালে যাচ্ছে, বেশি সম্ভব ঢালের রাস্তায় হবে। তারপরে আমরা যাক, আমাদের আগে অনেক লোক এসেছে। যাক, এটা হলো ধাপ ধাপ সিঁড়ি, আর এটা হচ্ছে আপনার প্লেন সিঁড়ি। আপনারা যে যেটাতে উঠতে পারেন, আপনারা একটু চিন্তা ভাবনা করে উঠবেন। যে সিঁড়িতে আপনারা উঠতে পারেন সেই সিঁড়িতে উঠবেন, কোনো রিস্কে যাবেন না। তবে এই সিঁড়িটা মনে হয় একটু ঢাল সিঁড়ি, তো একটু কষ্ট হবে। আমরা ওই সিঁড়ি দিয়ে যাচ্ছি, ওই সিঁড়ি দিয়ে যাবো। এই সিঁড়ি দিয়ে যাচ্ছি। এই সিঁড়িতে এখন আমরা উঠবো। এই সিঁড়িটা খুব সহজ। এই সিঁড়ি দিয়ে উঠলে পরা আপনার তেমন একটা ক্লান্ত হবে না। আমরা প্রথম ধাপে যে মন্দিরটা, আমরা সেই মন্দিরের কাছে চলে আসলাম। এটা হচ্ছে প্রথম ধাপের মন্দির। দেখা যাক এখানে কি মন্দির পাই। অরানো জায়গায় আমরা মন্দিরটা পেয়ে গেলাম। দেখা যায় এখানে কি কি মন্দির আছে। রাম, লক্ষণ, সীতা মাতা মন্দির। এখানে শিবজি মহারাজের শিবলিঙ্গ আর মাতা নামটা বলতে পারলাম না। আমরা শ্রী শ্রী শম্ভুনাথ মন্দির, আমরা এখানে আসলাম। এসে আমরা এখানে এখন প্রণাম করব। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ মন্দির। হর হর মহাদেব।
আমরা শিবজি মহারাজের পর অন্নপূর্ণা মার মূর্তি দর্শন করলাম। বলছি বাবা, এখান থেকে আপনার এই পাহাড় কত কিলোমিটার? শিবজি মহারাজেরই চূড়ায় 4-5 কিলো। তারপরে আমরা পেলাম বিষ্ণু দেবতা, ভগবান যে বিষ্ণু পৃথিবীর উপরে বসে দাঁড়িয়ে আছেন, স্বয়ং নারায়ণ। মা ভোলানাথ, এটা অনেক বড় বিগ্রহ, সেটাকে সিগারেটের ভিতর দিয়ে দেখা যাচ্ছে না দেখে একটু সামনে এসে নিলাম। আপনাদের একটা জিনিস দেখায় যে এই যে চন্দ্রনাথ মন্দির, তারপরে যার একটা আছে এখান থেকে এখানেই, কিন্তু এইটুকু উঠতেই বিশাল। এখন আমরা পাহাড়ের কিছু অংশ উপরে উঠলাম, আর এই উপরে ওঠার সাথে সাথে আমরা অনেক দূর এগিয়ে আসলাম। হর হর মহাদেব, যাই হোক, হর হর মহাদেব, হর হর মহাদেব। যাই হোক, আমরা সিঁড়ির দ্বিতীয় ধাপ পর্যন্ত আসলাম। দ্বিতীয় ধাপের পরে যে চারপাশে যে পাহাড়ের যে ভিউ, অপূর্ব সুন্দর। যত উপরে উঠি ততই ভালো লাগে। আমরা দ্বিতীয় ধাপে আসার পরেও এখানে একটি দোকান দেখতে পেলাম। এখানে দোকানে বিভিন্ন জিনিস পাওয়া যায়, আপনার আচার, তারপরে মোমবাতি, আরো বিভিন্ন রকমের অনেক কিছুই পাওয়া যায়। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এই আসো আসো আসো। এখন রোড আছে এই একটা, দাঁড়াও, আস্তে আস্তে যাও। যাও আস্তে আস্তে। মন্দির মা আস্তে আস্তে যাস। নাটুতে ভর দাও, নাটু কি করালা? চলো ভাই, আমাদের টিমের নাম কি? আবার তুমি এই আস্তে যান, আমি কথা বলতেছি, তোমার সাথে আইছি। উপরে দাও, তাহলে উপরে আরো ভালোই আছে। আমরা তৃতীয় চতুর্থ ধাপ পের হয়ে আমরা যে পঞ্চম ধাপে আসলাম। আর এই পঞ্চম ধাপে দেখা যায় যে রাস্তাটা খুব কঠিন পর্যায়, খারাপ পাহাড়, এখানে জলাশয়, পাহাড়, আর এখানে দেখুন কি অবস্থা।
যদি কেউ একবার পিছলে যায় তাহলে এখান থেকে তারে নিয়ে যাইতে খুব কষ্ট হবে। অনেক জায়গা দিয়ে সিঁড়ি করা, কিন্তু মেন সিঁড়ি দিয়েই আমাদের যাতায়াত। আসলে এখানে বিভিন্ন রকমের কয়েকটা রাস্তা আছে, কিন্তু আমরা জানি না। কেউ এখানে দেখুন সবাই কত কষ্ট করে চন্দ্রনাথ ধামে শিবজি মহারাজজির কৃপায় সবাই উপরে উৎপন্ন হয়েছে। এই যে একজন সারা বছরই পিছিয়ে থাকে। এখান দিয়ে উঠতে নামতে খুব কষ্ট। বাচ্চা নিয়ে কিভাবে উঠলেন? এই যাক, সবাই ধরে তাদের উঠিয়ে দিয়েছে। এখন আমরা মোটামুটি যে চূড়ার কাছে আসলাম। অনেকে ছবি তোলা নিয়ে ব্যস্ত। দেখা যাক, একটা অবশেষে সিঁড়ি পাওয়া গেল। আমরা এই সিঁড়ি বেয়ে আসবো। তোমার নাম কি? বলো, নাম বলো। কোথা থেকে আসছো? বলো। ঢাকা থেকে আসছি। যাক, খুব ভালো। ছোট বাচ্চা মেয়েও সে সিঁড়ি বেয়ে উঠতেছে, আবার সিঁড়ি বেয়ে নামলো। ওই দেখো কিরকম খারাপ পাহাড়। এই খারাপ পাহাড় দিয়ে সবাই কিভাবে উৎপন্ন হয়েছে। দেখো 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 কি অবস্থা। খারাপ পাহাড় দিয়ে সবাই ধীরে ধীরে সবাই যার যার মতো উৎপন্ন হয়েছে, আর সবাই ওড়ানো হচ্ছে। যাই হোক, এখানে বিভিন্ন জায়গা থেকে তীর্থস্থানে সবাই আসে, এর জন্য সবাইকে ধন্যবাদ। কিন্তু সিঁড়ি বেয়ে সবাই যেন ভালো ওঠে। এটা কি সিঁড়ি না খাড়া সিঁড়ি? এখান থেকে তো ওটা একটু কষ্ট করি। আচ্ছা, আমরা উঠবো। আমরা যত উপরে উঠবো তত সৌন্দর্য। আপনারা কোন দেশ থেকে আসলেন? ব্রাহ্মণবাড়িয়া। কতজন? ও আচ্ছা, ঠিক আছে। দেখাও যে কিরকম খারাপ পাহাড়। এই খারাপ পাহাড় দিয়ে সবাই উৎপন্ন হচ্ছে। ওই যে খারাপ পাহাড় দিয়ে সবাই উঠে। যাই হোক, আমরা এই যে চূড়ার কাছে এসে পড়েছি, আর এটা হচ্ছে আমাদের মোটামুটি শেষ ধাপের কাছাকাছি। খুব সাবধান। এটা হচ্ছে মোটামুটি খারাপ পাহাড়ের শেষ পর্যায়। তারপর আস্তে আস্তে আমাদের একটু সরু প্লেন ভাবে আসবে। দেখো সব খারাপ পাহাড়, খুব কষ্ট করে উঠছে সবাই। কিছুই কবে না বানরে অনেক কিছু গুয়ায় খুঁজা দিয়ে না তাইলে দেব। আমরা খুঁজা দিলে কিন্তু আবার খুঁজা দেব। আমরা এই এত দূর পাহাড়ে ওঠার পরে আমরা একজন রাম ভক্ত বানর দেখতে পেলাম। তোমার নাম কি? নামটা কি? দেখ, রাম ভক্ত বানর। কেউ খুঁচাবেন না, কেউ খুঁচাবেন না, কেউ খুঁচাবেন না। আপনারা খুঁচা দেওয়া যাবেন, আর একজনকে খাবলা দিব।
আপনারা তো খুঁচা দিয়ে চলে আসবেন, কিন্তু আরেকজনের ক্ষতি হবে। এটা পাহাড় কেটে মানে একটু খুব চিকন রাস্তা করেছে। এটা হচ্ছে খাড়া পাহাড়, একটু কষ্ট করে হলে উঠতে হবে। ও যার একটা রাম ভক্ত, খুব সাবধান। আমরা এখন খারাপ পাহাড়ে আছি। দেখি, দেখি, আপনারা যান তো। যান যান যান, একটু সাইড দেন। দেখো, এটা হচ্ছে কি সুন্দর পাহাড়। জায়গায় জায়গায় বানরগুলো আছে। আর এটা খুব খারাপ পাহাড়। আমরা খারাপ পাহাড়ের দিকে উঠলাম। ওরে বাবা, এত খারাপ পাহাড়, একটু সাবধান। কেউ ওরা তারা করবেন না, ধীরে 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 যাক। আমরা শেষ পর্যায়ে এসে খারাপ পাহাড় দেখতে পেলাম। সবচাইতে ভয়ঙ্কর এইটুকু, একদম খাড়া। মানে কি বলবো, এত খারাপ পাহাড়, যে না উঠেছে সে আসলে বুঝতে পারবো না। আমরা উঠলাম, যাক আস্তে আস্তে যাওয়াই ভালো। মুহূর্তের মধ্যে অনেক লোক। আমরা আরাম হয়ে গেছি। দেখুন, এইটুকু জায়গাতে সিরিয়াল পড়েছে, অনেক লম্বা জার্নি। ওই দেখো কত বড় কত বড় কত বড় ওই বানর। দেখো, কেউ মাছ রাস্তায় পারাং হওয়ার পরে এখন বসে রয়েছে। কিন্তু এখন পাহাড়ের কোনো মনে হয় চূড়া এসে পড়েছে, কিন্তু যখন উঠতে উঠতে বাঁক পড়ে যায় তখন দেখা যায় যে আরব ধাপ। কি বাবু, উঠতে পারলে? কেমন লাগলো? যাক, খুব ভালো, সুন্দর। আমরা মনে হয় চূড়ার শেষ পর্যায়ে আসলাম, এরকম নিচের দিকে আমাদের মনে হয়। কিন্তু এখন উপরে ওঠার পরে বুঝতে পারবো যে কত দূর আসলাম। আর এরকম কাঁচার খুব কমই, একদম খাড়া কাঁচার। মানে কি বলবো, নিজে নিজে উঠতে খুব কষ্ট, একজন আরেকজনকে ধরে ওড়াচ্ছে। আমরা 30 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি। আমরা শেষ পর্যায়ে আসলাম না, এখন অর্ধেকটা আছে। অর্ধেক? এখন আমরা অর্ধেকটা আছি। বড় মন্দিরের অর্ধেকটা আছে। বড় মন্দিরের অর্ধেক। এখান থেকে সীতাকুণ্ডের শহর দেখা যাচ্ছে। ওই কি সুন্দর পাহাড়ে পাহাড়ে মন্দিরগুলো। যাক, আমরা শেষ চূড়ায় ওঠার পরে আমরা দেখতে পারবো। আমরা মনে করছিলাম এই ধাপটাই শেষ, কিন্তু আসলে তা না। ওই যে আরো ধাপ কত দূর উঠতে হবে দেখা যায়।
আমরা যদি দেখি যে পাহাড় একটার পর একটা আছেই। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। এখানে দেখি এর এখান দিয়ে কি সৌন্দর্য ভিউ নেয়। এখানে জঙ্গল আর জঙ্গল আর শহর। হ্যাঁ, আমরা যত উপরে উঠলাম আস্তে আস্তে সিঁড়িগুলো তত খাড়া। আমরা প্রথমে মনে করেছিলাম যে প্লেন সিঁড়ির মতো ধাপ ধাপ সিঁড়ি, কিন্তু এখান দিয়ে যত উপরে উঠি তত সিঁড়িগুলো খুব রিস্কের। এখানে খুব সাবধানতারভাবে চলাফেরা করতে হবে। আপনারা দেখুন যে কি পর্যায়ে কীভাবে কি সিঁড়িভাবে সবাই যাচ্ছে। দেখুন খুব সিঁড়ি একটা ভয়ঙ্কর। আমরা ধাপে ধাপে সিঁড়ির উপর দিয়ে উঠলাম। আপনার মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে এখানকার স্থানীয় ব্যবসায়ীরা তারা ঘাড়ে করে বোঝা দিয়ে বোতল, জলের বোতল বিক্রি করার জন্য কিভাবে তারা উপরে নিয়ে যাচ্ছে। সবচাইতে এই খাড়া রাস্তাটা খুব ভয়ঙ্কর। আর আমরা মোটামুটি এখন যে ধাপে আসলাম এখানে একটি দোকান দেখতে পারলাম। এই দোকানেও অনেক কিছুই বিক্রয় করা হয়। এখানে কিরকম দাম? একটু বেশি বেশি, অনেক। যেহেতু নিচ থেকে উপরে আনছে তারও তো একটা ভাড়া লাগে। না, মানুষ জার্নিং করে। এটা দেখা যাচ্ছে আরো ভয়ঙ্কর সিঁড়ি। এই সিঁড়িতে কিভাবে উঠবো? একদম খাড়া, তারপরেও উঠতে হবে। একদম খাড়া সিঁড়ি, যদি কের পাও পিছলে পড়ে যায় তাহলে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। একদম খাড়া সিঁড়ি। ওই দেখো আমার এক ভাই আমার জন্য দাঁড়িয়ে রয়েছে। দেখো দেখো দেখো, ও আমার ভাই আমারে ছবি উঠাবে দেখে ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমি কিভাবে উঠলাম এত কষ্ট করে। ওই দেখো দেখো দেখো, আমার বলে ভিডিও করব। হ্যাঁ, আমরা উঠতে উঠতে অনেক চূড়ায় উঠে পড়েছি। এখন মোটামুটি আমরা ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় ধাপের মন্দির। এই মন্দিরের কাছাকাছি আসলাম। আর দেখো কি খাড়া গাছ। আর ওই যে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর এটা হচ্ছে যে মেন চূড়ার যে তার আগের চূড়াটা বলা হয়, আমরা সেই চূড়াতে এসেছি। এটা হচ্ছে আমি এতটুকু বলতে পারবো না যে এখানে দুইটা শুধু মন্দির আছে শিবলিঙ্গের, এইটুকুই আমি জানি। এখানে সবাই মোটামুটি এখানে এসে আমরা দাঁড়ালাম। আর আমরা দুই সাইডে যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো এখন আমরা দেখব যে মন্দিরের ভিতরে কি কি আছে। এখন আমরা মন্দিরের কাছে এসে পড়েছি। আর এই সেই মন্দিরে যে শিবজি মহারাজজির যে শিবলিঙ্গ রয়েছে, এখানে অনেকে ধূত, অনেকে ডাবের জল, অনেকে এমনি জল যে ঢালছে, সেখানেই এখন আমরা আছি। কাল হরে, দুঃখ হরে, দারিদ্র হরে, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। দেখবো এটার ভিতরে কি।
এই গাছেতে অনেকে সুতো বাঁধছে যার যার মনের বাসনা পূর্ণ করার জন্য। এখানে সবাই সুতো বেঁধে যাচ্ছে। যাই হোক, অবশেষে আমরা শিবজি মহারাজজির মন্দিরে ঢুকলাম আর শিবজি মহারাজের যে শিবলিঙ্গ আমরা দর্শন করলাম। খুব কষ্টে, এখানে প্রচণ্ড ভিড়, তারপরেও এসে এখানে দেখে গেলাম শিবজি মহারাজ। হর হর মহাদেব, জয় শিবশঙ্কর, হর হর মহাদেব। এখানে ধূপ প্রদীপ জ্বালাচ্ছেন যার যার মনে বাসনা পূর্ণ করার জন্য। এখানে সবাই সুতো বাঁধছেন আর এখানে এক সাধু বাবা আছে, সে এখানে সব কিছু মোটামুটি ধূপ প্রদীপ সুতো এগুলো বিক্রি করে। এগুলো এখান থেকে সবাই কিনে কিনে ওখানেই বাঁধে যার যার মনের বাসনা পূর্ণ করার জন্য। যাই হোক, আমরা পরবর্তীতে আমরা যে আরও মন্দির আছে এখানেই, সেই শিবজি মহারাজের মন্দির, সেই শিবলিঙ্গ এখানে আছে। এখানে অনেকের জল, আপনার ডাবের জল, দুধ যে যা আনছে এখানে সবাই ঢালছে, যার যার মনের বাসনা পূর্ণ করছে। যাই হোক, আমরাও এখানে ঠাকুরকে প্রণাম করলাম। প্রণাম করে তারপরে আমরা এখন বের হয়ে আসলাম। আমরা বের হওয়ার পরে এখন আমরা মূল মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। এখন আমরা মূল মন্দিরে যাচ্ছি। এইটাই হচ্ছে আমাদের রাস্তা। আমরা একদিকে উঠলাম আর একদিক দিয়ে বের হয়ে আমরা মূল মন্দিরে পৌঁছাবো। এখন আমরা এই মন্দিরের রাস্তায় বের হয়ে আসলাম। আমরা যে দ্বিতীয় ধাপে থেকে যে মেন মন্দিরের চূড়ায় যাব, এখন আমাদের একটু নিচ দিকে নামতে হবে, তারপরে আবার উপর দিকে উঠতে হবে। এটা হচ্ছে নিচে নামার সিঁড়ি। এই দেখুন সবাই আস্তে আস্তে নিচে নামবা নিচে। এখন আমরা নিচ থেকে আবার পুনরায় আমরা উপর দিকে উঠব। এই যে এটা হচ্ছে এখন আস্তে আস্তে আমাদের উপরের দিকে ওঠার সিঁড়ি। যাই আমরা আবার আস্তে আস্তে উপরে উঠতে নিচ্ছি। সবাই উপরে উঠেছে, আমরা উঠবো। আপনারা দেখুন এই দ্বিতীয় ধাপের পরেও এখানে মন্দিরের যাওয়ার আগে এখানে আরেকটি দোকান আছে। এই দেখেন, আপনারা দোকানের জন্য হতাশা হবেন না। দোকান জায়গায় জায়গায় দোকান আছে। আমি দিছি আমার দোকানে আপনাদের নিমন্ত্রণ। হর হর মহাদেব। যাক, দ্বিতীয় মন্দিরের পরে আমরা তৃতীয় স্থানে যাচ্ছি। আর এখানে যে রাস্তাটা দেখা যাচ্ছে খুব সুন্দর রাস্তা, হাঁটলেই ভাল লাগে। এত সুন্দর ভিউ দেখার মতো, খুব সুন্দর একটি দৃশ্য, খুব সুন্দর একটি ভিউ। এই যে এখন আমরা সমতলে থেকে আউরা কাউরা সিঁড়িতে যাচ্ছি। কাউড়া বাউড়া না, কাউড়া আউড়া। এখন আমরা এই কাউড়া আউড়া রাস্তায় যাচ্ছি। আপনারা খুব সাবধানে চলাচল করবেন। এই দেখুন, এটা মাটি না পাথর? পাথর পাথর, এটা পাথর কেটে রাস্তা করছে। খুব সাবধানে, কাউড়া বাউড়া রাস্তা। এই যে এদের ভালো রাস্তা বলে নিয়ে আইছি। এত দূর আসার পরে যদি এই শেষ চূড়াটা না দেখতে পারেন তাহলে আসার কি মূল্য? না না না, এটা তো আপনার উৎসাহ দেওয়ার জন্য। এই যে কাউড়া বাউড়া রাস্তা, এটা যা করছো জীবনে উপরে গেলে দিবানি। দেখে যাও, আমরা উপরের দিকে উঠছি। কি সুন্দর রাস্তা! আমাদের শিবজি মহারাজ জানি কৃপা করে আমরা শেষ চূড়ায় জানি পৌঁছাইতে পারি। এটাই আমাদের জীবনের লক্ষ্য। হর হর মহাদেব।
যে খারাপ রাস্তা ওই যে সবাই উঠপা নিছে, এরকম খারাপ রাস্তা কাউরে দেখি নাই। আমাদের আর একটু সময়, আর একটা খাড়া সিঁড়ি আছে, এই সিঁড়ি পার হলে আমরা শিবজি মহারাজের দেখা পাবো। আমরা যতই উপর দিকে উঠি আমাদের ততই দেখা যাচ্ছে একের পর এক খাড়া ধাপের সিঁড়ি। আসলেও আর এতটুকু খাড়া সিঁড়িতে কীভাবে উঠবো আর কিভাবে এরা উঠবে এটা একমাত্র ভোলানাথই বলতে পারবে। দেখেন ওই সিঁড়ি যেমন তেমন, এই সিঁড়ি তো একদম খাড়া। আর এই খাড়া সিঁড়িতে এমন একটা পর্যায়ে আমরা এসে পৌঁছেছি, কিন্তু আমরা হাল ছাড়ার মতো না। যে পর্যন্ত ভোলানাথ আমাদের কৃপা করে আমরা সে পর্যন্ত উঠব। এটাই হচ্ছে আমাদের আজকের শোভাযাত্রা। হ্যাঁ দাদা, জীবন শেষ। কার? তোমার আমার। আমার। দেখি চেহারাটা। খাড়া খাড়া সিঁড়ি, লম্বা লম্বা পা। যে আগে পা বাড়াতে পারে সেই উপরে উঠতে পারে, আর যে না পারে সে আস্তে আস্তে। হ্যাঁ, এই যে আমি আছি, এই যে আমি আছি, আমি হাত বাড়িয়ে দেব। হাত বাড়িয়ে দিবেন? হ্যাঁ। ও এটা ওই লাঠি আর হাত একই, হাতে যখন লাঠি, এটাই কথা। ভগবান যদি কপালে রাখে। রাধে 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 রাধে। যাই হোক, সবাই আস্তে আস্তে উঠো। আমরা মনে হয় মাটি শেষ পেরিয়ে পাথরের দেখা মিলল। দেখো দেখো, পাথরের দেখা মিলল। এই যে আমরা পাহাড়ের শেষ মাথায় উঠলাম, প্রায় আর একটু থাকবো। ওই দেখেন ওই দিকে কিরকম, আর এদিকে ওই জায়গা একদম খারাপ পাহাড়ে সবাই উৎপন্ন হয়েছে। ওই যে দেখেন, আমরা দ্বিতীয় মন্দির রেখে প্রথম মন্দিরে যাচ্ছি, আর অল্প একটু সময়। আমরা অবশেষে মন্দিরের কাছাকাছি এসে আরেকটি দোকান পেলাম। এই দোকান, আসেন আর একটু, এখানকার সিঁড়ি আরো ভালো। জিরান, এই যে আমাদের যে পর্যায়, দেখুন কি খারাপ সিঁড়ি বেয়ে উঠলাম। এখন আমরা সূর্যের কাছাকাছি এসে পড়েছি, আর একটু উপরে উঠলে সূর্য ধরতে পারবো। আমরা আর একটা সিঁড়ি দেখলাম, এটা আরো খারাপ সিঁড়ি। মনে হয় উপর থেকে একটা জাল বিছিয়ে রাখছে, এরকম সিঁড়ি একদম খারাপ, একটু খালি নামানো। ওই যে খারাপ সিঁড়ি। আমরা যে মেন খারাপ সিঁড়ি সেটা পার করলাম। এখন আস্তে আস্তে আমাদের স্বস্তি ফিরে আসছে। আমরা অবশেষে যে মেন চূড়া
এই মন্দিরে আমরা ভোলানাথের কৃপায় সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে আমরা এসে পৌঁছে গেলাম। হর হর মহাদেব। আমরা পাহাড়ের চূড়ায় উঠলাম। পাহাড়ের চূড়ায় ওঠার পরে একটা সাইনবোর্ড দেখলাম, এখানে যে কি কি নিষেধ আছে সেই সাইনবোর্ড। আমাদের সীতানাথ চন্দ্রনাথ ধাম মন্দিরে আমরা অবশেষে পৌঁছে গেলাম। যে আসলে কোনোদিন ভাবিনি যে শিবজি মহারাজের কৃপায় আমরা এত দূর পৌঁছাইতে পারবো, আর সেটা জীবন সার্থক হলো। যাক, শিবজি মহারাজের কৃপা না থাকলে আমাদের হয়তো আশা হয়তো না। এখানে দেখা যাক, আগে ওনাদের কাছে কিছু জিজ্ঞাসা করি। আমরা আসলাম আমরা বাসটা এদিকে রাখি। এটা হচ্ছে চন্দ্রনাথ ধাম। এই ধামে আসলাম, মন্দিরে প্রবেশ করার আগে একটু প্রণাম করি। দেখ, আমরা মন্দিরে অবশেষে আসলাম। আগে আমরা ভিতরে যাই, দেখি কি অবস্থা। তে আমাদের সাথী সঙ্গীর সাথে দেখা হলো। সবাই বলছে হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শিবজি মহারাজ কি জয়, জয় ভোলানাথ কি জয়, জয় শিবজি মহারাজ কি জয়। অবশেষে মন্দিরে শিবজি মহারাজের পূজা দিয়ে বের হলাম। এখন হচ্ছে আমরা যত ওই পিছনের ওই দিক দিয়ে বের হয়েছি, আর এখন আমরা এই রাস্তা দিয়েই নেমে যাব আস্তে আস্তে। নামার রাস্তা আপনার এইটাই। আর আপনার বিভিন্ন জায়গায় যে দেখা যায় যে আপনার ধোঁয়ায় কুয়াশার মতো কিছু দেখা যাচ্ছে না, সূর্যের তাপ। আমরা পূজা দেওয়ার পরে এই রোডে নেমে যাচ্ছি। এই পাহাড়ে বিভিন্ন জায়গায় আরো মন্দির আছে, আসলেও কেউ যায় কেউ যায় না। মন্দির থেকে বের হতেই কত দূর সিঁড়ি থেকে নামলাম। নামার পরে দেখি এখানে বেশ কিছু দোকান, আর এই দোকানগুলো দেখে খুব ভালো লাগলো। আর সবচেয়ে ভালো লাগলো যে এই পর্যন্ত হয়তো গাড়ির রাস্তা, যেহেতু একটা চেঞ্জি দেখেছি, তাহলে আমি 4-5টা আগে ঘুরে দেখে নেই আসলে এখানে কি হচ্ছে আর কি হয়। এখানে হচ্ছে আপনার যে শরবত, এমনি যে ফলের দোকান, জলের দোকান, আর ওই যে চেঞ্জি গাড়ি দেখা যাচ্ছে, তার মানে এই চেঞ্জি গাড়ি এখান থেকেই আপনার চলাচল করে। তার মানে আপনার বেশি দূর না, যে আমরা এই মন্দির থেকে চেঞ্জি মাত্র কয়েক মিনিটের রাস্তা, আর এই কয়েক মিনিটের রাস্তার পরে চেঞ্জি। তার মানে যদি আমরা নিচ থেকে উঠি, দেখা যায় যে এই চেঞ্জিগুলো এই পর্যন্তই আসে। তার মানে যে এখান থেকে আমরা চেঞ্জিতে না যেয়ে যদি আপনাদের দেখায় যে এই যে রাস্তাটা, এটা হচ্ছে শর্টকাট নামার রাস্তা, একদম খারাপভাবে সিঁড়ি। আমরা যদি চেঞ্জি রাস্তায় যেতাম তাহলে আমাদের যেতে লাগতো অনেক সময়, আপনার 7-8 কিলোমিটার। আর এখান দিয়ে হয়তো আপনার 1-2-3 কিলোমিটার এরকম হবে জায়গা, আমার এতটুকু জানা নেই। তারপরেও যেহেতু এখান দিয়ে নামবো, তাই আমি এই ভিডিওটা করলাম। আমার মেয়ের জন্য পাহাড় থেকে নামছি।
তোর নাম কি? দেখো মামা বিন খাইলি মিটান দেখি তোর তো মোবাইল আছে, ভিডিও কল আছে। ভিডিও এখানে নিচে রাখি ডাউন আচ্ছা চার্জ নাই বাবা নিচে রাখো ভিডিও করিয়া ওরে বাবা, এখানে কত খারাপ হয়েছে আমি মামা একজনের পাওয়া পিস্তি বসে হ্যালো গাইস করতেছি। হ্যালো গাইস। 10 মিনিটের নিয়ে বানর এলো তো ভালো হইতো। ওরে কর ভিডিও কর লাডি আমার কাছে দেখে করব হ্যালো গাইস করতেছি। রাস্তা খুবই খারাপ নামা হ্যালো কিন্তু ভোলা বাবা নামিয়ে নিচ্ছে বাবা এনে তারা আসলেও আমরা যে শিবজি মহারাজের ওখান থেকে আসার পরে যে আমরা শর্টকাটে রাস্তায় আসলাম, আসলে আমাদের মনে হলো যে এই রাস্তাটা অনেক সহজ। আসলেও এমনি দেখে বোঝা যাচ্ছে সহজ, কিন্তু আমরা খুবই ক্লান্ত। যাই হোক, এখান দিয়ে রাস্তাটা করে দিয়েছে, খুব শর্টকাট রাস্তা, একটু খাড়া হলেও। যাই হোক, আমরা শেষ পর্যায়ে প্রায় পৌঁছে গেলাম। এখন আমাদের আর হয়তো বেশি দূর নামতে হবে না, আমরা কাছাকাছি এসে পড়েছি। আমাদের শিবজি মহারাজ অনেক কৃপা করেছে। আমরা যাই হোক, এই শিবজি মহারাজজির ওখান থেকে আসার পরে সুন্দর একটা ভিউ দেখুন, 2 মোড় দিয়ে রাস্তা কেটে কি সুন্দর একটা রাস্তা করে দিয়েছে। মানে এটা আসলে একটা দেখার মতো যে এত সুন্দর রাস্তা, এরকম রাস্তা আসলেও পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। যাই হোক, আমরা আপনাদের শুধু যেগুলো রিক্সের যে সিঁড়িগুলো আছে সেগুলো দেখাচ্ছি, কিন্তু এখানে আপনার যে যত ভালো ভালো সিঁড়ি আছে সেই সিঁড়িগুলো আমি একটাও দেখাইনি। যাই হোক, শিবজি মহারাজজি জানি আমাকে ক্ষমা করে দেয়। আর এই যে দেখেন যে আমি শেষ পর্যায়ে, এই যে যেখান থেকে শুরু করেছিলাম আমরা শেষ এসে পড়েছি। আমরা এই যে এটা হচ্ছে শেষ রাস্তা। যাই হোক, আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা করে দিবেন। আজকের মতো চন্দ্রনাথ ধাম কি জয়, এটাই সমাপ্ত। আমরা খুব, এটা কি বলে, কাছে অগ্নিকুণ্ডের। আমরা অগ্নিকুণ্ডের কাছে আছি, কিন্তু এখানে একটা লোকও নেই, শুধু আমরা কয়েকজন, আর ঘন জঙ্গল, খুব ভয়ঙ্কর একটি এই ব্যাপারটা কিন্তু সুন্দর লাগতেছে না? একটি ভয়ঙ্কর জায়গা। সুন্দর আস্তে আস্তে জল আইতাছে। আর এটা হচ্ছে ঝর্ণার জল। ঝর্ণার জল। না না, সবার চরণে তো পাও। এই যে আমাদের দুইজন খুব পিছে পড়েছিল, হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখন আমার আগে চলে যাবে। মানে ওখান থেকে নেমে প্রসাদ পেয়ে আমরা প্রসাদ নিয়েছি। তারপরে হলো আবার এখানে আসলাম। হ্যাঁ হ্যাঁ, ও না, শঙ্কর মঠে না, আপনার হলো জগন্নাথ মন্দিরে। আমরা আইছিল টাঙ্গাইল থেকে। আচ্ছা ঠিক আছে। ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম আমরা ঠিক জায়গায় আছি, যে এখানে অগ্নিকুণ্ড। আমরা তো প্রথমে একটু আমাদের সন্দেহ হয়েছিল যে এখানে অগ্নিকুণ্ড কোথায়। যাক, আমরা অবশেষে
ওই যে পাহাড়টা দেখা যায়, তার নিচে একটা মন্দির। আসলে হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত তো, পড়ে যাবে। আমাদের আবারও সিঁড়ি, যেখানে এইটা কি মা সীতার মন্দির অগ্নিকুণ্ডে। যাক, আমি প্রথম, এখন যাব দেখব, তারপর আবার অগ্নিকুণ্ডে যাব, যেখানে সব সময় অগ্নি জ্বলে থাকে। অগ্নিকুণ্ডে আসার জন্য খুব ক্লান্ত। নাটি দেবো নাকি একটা? যাই হোক, আমরা অগ্নিকুণ্ড দেখতে এসেছিলাম, কিন্তু এখানে শুনেছি এখানে অনেক আপনার কাজ চলছে। দেখেন, এখানে কাজ চলছে, আমরা ওখানে যাব। আমরা এখানে অগ্নিকুণ্ড, যেখানে ওই যে এটাকে অগ্নিকুণ্ড বলা হয়, আর এখানে কাজ চলছে। আপনারা যারা আসছেন, নতুন আসছেন, তারা এদিক দিয়ে যান, সবাই মন্ত্র বলেন, হাত জোড় করেন। আমি বলতে চাচ্ছি যে এই যে আপনার যে অগ্নিকুণ্ড, এটা কি সীতা মাতার এখানে কোনো কিছু? এটা সীতার পীঠস্থান এটা মানে এটা কিভাবে কি তৈরি হলো? এটা হচ্ছে আপনার 12টা নল আছে এখানে, 12টা নল থেকে অগ্নি আর জল একসাথে উঠতেছে, বুঝছেন? মানে এটা কোনো অভিশাপে না কোনো আশীর্বাদ? না, কোনো আশীর্বাদ, মানে এটা সৃষ্টির পরে বড় বড় মহাপুরুষরা এখানে এসে মন্দির করছিল। কথা বুঝেন নাই? এটা মানে সৃষ্টি, অলৌকিক সৃষ্টি। এগুলো সৃষ্টির পরে বড় বড় মহাপুরুষরা এখানে মন্দির করছে। এগুলো সব শিলা। আমাদের এখানে কোনো মুক্তি নাই। এটা পীঠস্থান, এটা তীর্থস্থান। এটা মানে আপনার হলো মাতা সীতার তীর্থস্থান। এটা এখানে মাতা সীতার জন্ম, এটাই তীর্থস্থান। এই যে কান্না আঙ্গুলটা পড়ছিল এখানে সীতার, পড়েছিল, তখন থেকে অগ্নিটা সৃষ্টি। এরপরে বড় বড় মহাপুরুষরা এসে অগ্নিগুলো দেখছিল, পরে মন্দিরগুলো করছিল। এই যে এখন আমরা ক্লিয়ার হলাম। রাধে রাধে। নমস্কার। কারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় বন্ধু ভবলেন্দু জটধরায় দারিদ্র দুঃখ দহনায় ওম নমঃ শিবায় শান্তায় কারণত্বয় এতবে নিবেদয়ামি তৎমানাং তঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাত্মানাং মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব নকরাই নমো নমঃ। এখানে ঢুকে নমস্কার করবেন, সবাই নমস্কার করে ওখান থেকে একটা পুজো পাপড়ি নেবেন, বাবা পূজার ফুল, বুঝছেন? জগন্নাথ মন্দির অগ্নিকুণ্ডে। আমরা অগ্নিকুণ্ডে যে মন্দিরের ভিতরে যে দেবতাটা আমরা দেখতে পারলাম, আসলে এই দেবতাটার নাম আমি সঠিক জানি না। আপনারা যদি জানেন আমাদের অবশ্যই জানাবেন। অগ্নিকুণ্ডে অনেক মন্দির, আসলেও এত দেখার মতো আমাদের সৌভাগ্য হয় না, তবু তারপরও দেখি। অগ্নিকুণ্ডে আমাদের হনুমানজি যে মন্দির, আমরা সেই মন্দিরে এখন আছি। জয় ব্রজরংবলী। আমরা দেখি এখানে যে দক্ষিণা নেওয়ার জন্য যে আমার দাদা সবার কাছে অনুরোধ করবেন হয়েছে যে কথাটা সত্য, হাজার হাজার টাকা খরচ করে আসলে এখানে দুই চার টাকা কি আর দক্ষিণা দেওয়া যাবে না? দাদা এটা কি মন্দির? এটা বিষ্ণু মন্দির। দেখ, এখন আমরা বিষ্ণু মন্দিরে আছি। এটা কিসের চিহ্ন? এটা কিসের চিহ্ন? এই যে রামের কি? না, ওই যে বিষ্ণুর পদ চিহ্ন নাকি বিষ্ণু নিজে?
দাদা বলছি যে আপনার যে বিষ্ণু মন্দির এটা কি নিচে ও নারায়ণশালা গ্রাম। আমরা অগ্নিকুণ্ড থেকে চলে যাচ্ছি। আমাদের এই অগ্নিকুণ্ড দেখা হয়ে গেছে, যে সবাই চলে গেছে শুধু আমাকে রেখে। আমরা বনের ভিতর দিয়ে এখন চলে যাচ্ছি, সবাই যাচ্ছে। সবার এই মাতা সীতার পিতৃস্থান সবাই দর্শন করে গেল। আর এখানে অগ্নিকুণ্ড, সেটাও আমরা দেখে গেলাম, যা নাকি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমরা এই অগ্নিকুণ্ড দেখতে পারবো। আবার ঝর্ণার কাছে এসে পড়েছি। সবাই মাথায় দিন। এই ঝর্ণার জল মাথায় দিলে মাথা ঠান্ডা থাকে। আমার মাথা ঠান্ডা, আমি আর দেব না, আপনারা দিন। পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, আমরা যে সমস্ত জায়গা দিয়ে ঘুরে গেলাম, এখানে কোনো ঘর বাড়ি আর নেই, শুধু একটি মন্দির ছিল। আর সেই মন্দিরেই আমরা ঘুরে দেখে গেলাম। আর এখানে আশেপাশে লোকজন নেই, তবে আপনারা নিঃসন্দেহে আপনারা এখানে আসতে পারেন, কারণ এখানে কোনো ভয়ের কোনো আশঙ্কা নেই। কারণ এই রোডটাই হচ্ছে শুধু একমাত্র মাতা সীতা দেবীর পিতৃস্থানে যাওয়ার জন্য। এর জন্য আমরা এই পিতৃস্থান থেকে ঘুরে গেলাম। আর আপনারা দেখুন যে আমরা এখানে লোক ছাড়া আর দ্বিতীয় কোনো লোক নেই। তবে এখানে খুব একদম নির্জীবী, এখানে কোনো শব্দ নেই। তবে কখনো একা আসবেন না, সাথে 2-4-10 জন হলে ভালো হয়। একা একা আসলে দেখা গেল আপনারা যদি কখনো রাস্তায় কোনো করবেকর হয়, আপনাকে ওঠানোর মতো কোনো লোক এখানে পাবেন না। এর জন্য এই সমস্ত জায়গায় আসলে অবশ্যই সঙ্গের সাথে নিয়ে আসবেন, পারলে বউ নিয়ে আসবেন। এখানে আসলেও একটা দেখার মতো তীর্থস্থান। আমরা এখন চলে যাচ্ছি, আমাদের দেখা শেষ।